পানি দিয়ে সেই পুরা কেমিক্যাল গোডাউন থেকে বের করছে এবং যে কেমিক্যাল বের করছে সেটার দুর্গন্ধ এখানে টেকা যাচ্ছে না। দর্শক, আমরা এই মুহূর্তে আছি মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায়, যেখানে গত মঙ্গলবার 11টা 40 মিনিটে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগে। তারপর সে আগুনটি একটি কেমিক্যাল গোডাউনে ছড়িয়ে পড়ে। আজকে তৃতীয় দিনের মতো সেখানে যে আগুন লেগেছে সে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আপনাদেরকে দেখাচ্ছে যে কেমিক্যাল গোডাউন থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। এখানকার যে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছে যে কেমিক্যাল গোডাউন থেকে তারা ইতিমধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা কেমিক্যাল অপসারণ করছে এবং এই বিষাক্ত কেমিক্যাল যেগুলো আছে সেগুলো বাতাসের সাথে ছড়িয়ে পড়ছে এবং এলাকাবাসীকে বিশেষ সতর্ক করেছে যেন এলাকাবাসী এই স্থানে না থাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে এলাকাবাসীকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিষেধ করা হলেও তারা এখানে অবস্থান করছে। কেউ মাস্ক পরে, কেউ বা খালিভাবে এসেছে। এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে যারা অবস্থান করবেন তাদের পরবর্তীতে হার্টসহ নানা সমস্যা, বিশেষ করে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। বিষাক্ত কেমিক্যাল বাতাসে মিশে গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, মিরপুর রূপনগর এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ঘটনায় এখন পর্যন্ত 16 জনের মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে 7 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। আর বাকি যে মরদেহগুলো আছে সেগুলো হচ্ছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের লাশ শনাক্ত করার পর সেগুলো হস্তান্তর করা হবে। ফায়ার সার্ভিসের কর্মীরা কেমিক্যাল যে গোডাউন ছিল সেই গোডাউনের ভেতরে পানি দিয়ে সেই পুরা কেমিক্যাল গোডাউন থেকে বের করছে এবং যে কেমিক্যাল বের করছে সেটার দুর্গন্ধ এখানে টেকা যাচ্ছে না। এখানে যে মানুষজন আছে তারা উৎসুক জনতা সেগুলো দেখছে এবং অনেকে মাস্ক পরে আসছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে বিষাক্ত কেমিক্যাল আছে সেই বিষাক্ত কেমিক্যালের কারণে হার্টে এবং নিঃশ্বাস প্রশ্বাসে নানান সমস্যা হতে পারে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেটি যেন এলাকাবাসী এখান থেকে নির্দিষ্ট দূরত্বে থাকে সে কথা বলা হয়েছে। কিন্তু আমরা আজকে এসে যতটুকু দেখলাম যে এখানে ফায়ার সার্ভিস নিষেধ করার পরেও সেখান থেকে লোকজন সরছে না এবং তারা একই জায়গায় অবস্থান করছে।